বন্ধুরা রেসিপি কচুরলতি ইলিশ মাছের মাথা দিয়ে আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুগু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। এখানে 500 গ্রাম কচুরলতি নিয়ে নিয়েছি। বন্ধুরা কচুরলতি ছাড়ানো কিন্তু অনেকেই বলে খুবই ঝামেলা বা খুব হ্যাপা। আমি কিভাবে ছাড়াচ্ছি আপনারা প্রসেসটা শুধু দেখে নিন। তবে আমি বলবো কচুরলতি যেদিন রান্না করবেন মনে করবেন আপনারা তার থেকে 2-3 দিন আগে কচুরলতিটা কিনে এনে রেখে দেবেন। তারপরে ঘরের মধ্যে রেখে দেবেন, ফ্রিজে কিন্তু রাখবেন না, ঘরে একটা ঝুড়িতে রেখে দেবেন। 2-3 দিন পর কচুরলতিটা ছাড়াবেন, তাহলে দেখবেন এইভাবে খুব সহজেই কচুরলতিটা ছাড়ানো হয়ে যাবে। একটা কচুরলতিকে আমি 2 পিস করে নিলাম, কারণ অনেকটাই লম্বা তো ক্যামেরাতে আসবে না, তো সেই জন্য দেখুন। তারপর একটা ছুরির সাহায্যে বন্ধুরা ঠিক উল্টো দিকে একটু ঘষে দেবেন। যেদিকে মনে হচ্ছে যে এই দিকটা সামনে, ঠিক তার পিছন দিকটা উল্টো দিকে একটা ছুরির সাহায্যে এইভাবে ঘষে দেবেন। খুব সহজেই কিন্তু কচুরলতিটা ছাড়ানো হয়ে যাবে। দেখুন আরও একখানা দেখাচ্ছি। কচুরলতিটা 2 পিস করে নিয়ে ঠিক তার অপোজিটে মানে উল্টো দিকে আমি ছুরিটা চালাচ্ছি। আপনারা কিন্তু ছুরিতেও এরমভাবে ঘষে নিতে পারেন, বা বঁটিতেও কিন্তু ধরে এপাশ আর ওপাশ মানে টানাটানি করলেই কিন্তু খোসাটা খুব সহজেই কিন্তু ছাড়িয়ে যাবে। বন্ধুরা খুব ইজি প্রসেস বা খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি কচুরলতি পরিষ্কার করা। বাজারেও কিন্তু কচুরলতি ছাড়িয়ে বিক্রি হয়, সেটা কিন্তু খুব একটা ভালো হয় না। আমি দেখেছি একদম সরু সরু থাকে আর দামও অনেক বেশি। হ্যাঁ, ওইটুকু কিনে নিয়ে এসে কিন্তু পোষায় না, মানে দাম অনেক বেশি পড়ে যায়। কিন্তু আমরা যদি বাড়িতে কিনে এনে এইভাবে প্রসেসে ছাড়াই তাহলে কিন্তু খুব ইজিভাবেই ছাড়ানো হয়ে যাবে বা খুব ভালো পরিষ্কার হবে। দোকানে কিন্তু এত ভালো কিন্তু যে মাসিরা কচুরলতি ছাড়িয়ে বিক্রি করে এত সুন্দর কিন্তু ছাড়ায় না, আমি দেখেছি। বন্ধুরা আপনি আমার থালাটার দিকে তাকিয়ে দেখুন, একদম পুরো সবুজ গ্রিন কালার, সবুজ একদম গ্রিন কালার, পুরো নিজস্ব রঙটা দেখুন। একটুও কিন্তু কচুরলতির গায়ে খোসা কিন্তু লেগে নেই। তাই আমার মনে হলো কচুরলতি ছাড়ানোর প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি, তাই কচুরলতি ছাড়ানো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা দেখুন কত মানে সোজাভাবে সহজ পদ্ধতিতে কচুরলতি ছাড়ানো দেখিয়ে দিলাম। দেখুন কি দারুণ দেখতে লাগছে দেখুন। তাহলে সব ছাড়ানো হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে চলে আসলাম। কচুরলতিটা ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। 2 চা চামচ সর্ষে আর 2 চা চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। তারপরে ইলিশ মাছের মাথাটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এদিকে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তারপরে তেল গরম হতে ইলিশ মাছের মাথাটা ছেড়ে দিলাম। মাথাটা একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। বন্ধুরা অনেকটা তেল আছে, তেল আমি 2 হাতা তুলে নেব। 2 হাতা তেল তুলে রাখলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচের কম একটু কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চেরা আর 6 কোয়া রসুন। রসুনটা থেতো করে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু সামান্য লাল লাল হয়ে গেছে, খুব বেশি লাল লাল করার দরকার নেই, কারণ কচুরলতির সাথেও আরও ভাজা হবে। এবার জল ঝরানো কচুরলতিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অবশ্যই হাইতে রাখবেন, তা নাহলে কচুরলতিতে কিন্তু জল ছেড়ে দিলে কিন্তু ভাজা যাবে না। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুললাম। তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই আছে, ফুল করা আছে গ্যাসের ফ্লেম। 5 মিনিট মতো কচুরলতি ভেজে নেওয়ার পর স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মাছের মাথাটা, ইলিশ মাছের মাথা। তারপরে দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা। 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। যেহেতু এখানে জলটা দেওয়া আছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, একদমই লো করে দেবো না বা একদম হাই রাখবো না। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। বন্ধুরা দেখুন কচুরলতি গোটা গোটা আছে, অথচ কিন্তু কচুরলতি একদম নরম গলেও গেছে। 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্ট ব্যালেন্সটা ভালো হবে। আপনাদের যদি পছন্দ না হয় চিনিটা বাদ দিয়ে দেবেন। কচুরলতি একদমই নরম হয়ে গেছে, গলে গেছে, কিন্তু দেখতে কিন্তু একটা একটা আছে আর গোটা গোটা আছে। এই প্রসেসে যদি কচুরলতি কিন্তু আপনারা রান্না করেন খেতে হবে অসাধারণ, আর গলা কিন্তু একটুও চুলকাবে না। দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা আর 2 চা চামচ কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিলাম। এবার আমি একটু মাঝখানটা কচুরলতি সরিয়ে দেখাচ্ছি, জল কিন্তু একটুও নেই বন্ধুরা। দেখুন পুরো এইভাবে শুকনো করে নিতে হবে, ঠিক একটু করে সাইড দিয়ে যতটা আপনি তেলে রান্না করবেন সেই তেলটা ছেড়ে দেবে। এইভাবেই এই প্রসেসে কিন্তু গ্যাস অফ করে দিতে হবে।
আর রান্না করার প্রয়োজন নেই। দেখুন তেল ছেড়ে দিয়েছে আর জল কিন্তু শুকিয়ে গেছে। আমি এবার গ্যাস অফ করে দেবো, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা এইভাবে কচুরলতি রান্না করে গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখুন, বা বাড়ির লোককেও খেতে দিন। অসাধারণ, এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার যদি কোনো ভিডিও আপনাদের দেখতে লাগে আমায় কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা দেখতে চান। বন্ধুরা কচুরলতি রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।